কলকাতায় মিলার্স ফর নিউট্রিশন ও শিল্প নেতৃত্বের উদ্যোগে 5টি নতুন ফর্টিফাইড খাদ্য ব্র্যান্ডের উদ্বোধন করল। রাষ্ট্রের পুষ্টি নিরাপত্তা জোরদার করতে সরকার বিশেষজ্ঞ এবং মিলার্সদের একত্রিত করে ফর্টিফাইড চাল ও গমের আটা আরও সহজলভ্য করার উদ্যোগ নিল। পুষ্টিহীনতা ও লুকানো ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে টেকনোসার্ভের সহায়তায় পরিচালিত মিলার্স ফর নিউট্রিশন কলকাতার পিয়ারলেস হোটেলে 5টি নতুন খাদ্য ব্র্যান্ডের উদ্বোধন হলো। এখানে এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি এটা হচ্ছে ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড আটা কমার্শিয়াল রিটেল মার্কেটে পপুলারাইজ করার জন্য কিছু মিলার্সদের সঙ্গে কাজ করে আমরা তাদের যে সমস্ত ওপেন মার্কেটে যে ব্র্যান্ডগুলো লঞ্চ হয়েছে তার একটা লঞ্চ প্রোগ্রাম এটা। এর পেছনে যে অর্গানাইজেশনটা কাজ করছে সেটা হচ্ছে, তার নাম হচ্ছে টেকনোসার্ভ। টেকনোসার্ভ একটা ইন্টারন্যাশনাল নন প্রফিট অর্গানাইজেশন যেটা ওয়ার্ল্ডে মোর দ্যান 30 কান্ট্রিজে অপারেট করে। মোর দ্যান 50 ইয়ার্স আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছি এবং আমাদের লোগো যেটা ট্যাগলাইন সেটা হচ্ছে বিজনেস সলিউশনস টু পভার্টি। সো নিউট্রিশনে আমরা যে কাজ করছি তার ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে সমাজের সবচেয়ে যারা ভালনারেবল সেকশন তারা হচ্ছে সবচেয়ে ইম্প্যাক্টেড এই ম্যাল নিউট্রিশনে, এবং সুতরাং তারা যখন নিউট্রিশাস খাবার পাচ্ছে তাদের যে প্রোডাক্টিভিটি সেটা ডাইরেক্টলি তাদের নিজেদের জীবন এবং ওভারঅল কান্ট্রির যে ইকোনমি সেটাকেও ইম্প্যাক্ট করছে। টেকনোসার্ভ একটা মিলার্স ফর নিউট্রিশন বলে একটা কোয়ালিশন ফর্ম করেছে, যে কোয়ালিশনটা পৃথিবীর 8টা কান্ট্রিতে এখন আপাতত কাজ করছে। তার মধ্যে এশিয়াতে 4টে কান্ট্রি আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এবং আফ্রিকাতে কেনিয়া, তানজানিয়া, ইথিওপিয়া এবং নাইজেরিয়া। ইন্ডিয়াতে আমরা যে কাজ করছি সেখানে হচ্ছে আমরা যে সমস্ত স্টেপল ফুড যেটা কিনা এডিবল অয়েল, খাবার তেল, রাইস এবং আটা, এই যে মিলাররা প্রডিউস করছে সেই মিলারদের সঙ্গে আমরা কাজ করছি এবং তাদের যে ফর্টিফিকেশন হচ্ছে অ্যাডিশন অফ মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন কি ভাইটামিনস এবং মিনারেলস, যেগুলো কিনা এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো এই খাবারের মধ্যে নেই সেগুলোকে এই খাবারের মধ্যে অ্যাড করে যেটা কিনা এটা এনরিচড হতে পারে। সুতরাং যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের আমাদের ডেফিসিয়েন্সি আছে সেগুলো এই কমন স্টেপল ফর্টিফাইড স্টেপল আমরা যখন খাবো তার মাধ্যমে এটা আমাদের বডিতে চলে আসবে। এই যে ফর্টিফাইড স্টেপল এটাকে প্রমোট করার জন্য আমরা এডিবল অয়েল, খাবার তেল, রাইস এবং আটা এর যে মিলাররা তাদের আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছি আমাদের কোয়ালিশনের যে সমস্ত বিভিন্ন স্ট্র্যাটেজিক ফর্টিফিকেশন পার্টনার আছে তাদের মাধ্যমে। ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড আটার ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি টার্গেট করছি যে কমার্শিয়াল রিটেল মার্কেট, সেখানে কিভাবে আরো বেশি ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড আটা লঞ্চ হতে পারে। তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা অন্যতম রাজ্য যার মিলাররা সবার আগে প্রথম সারিতে এসছে, এবং অলরেডি আমরা এপ্রিল মাসে আরেকটা প্রোগ্রাম করেছিলাম যেখানে এখানে অলরেডি পশ্চিমবঙ্গের 2টো প্রমিনেন্ট ব্র্যান্ড তারা ফর্টিফাইড রাইস লঞ্চ করেছিল, এবং এই আজকের প্রোগ্রামে 4টে কোম্পানির থেকে 5টা ডিফারেন্ট ব্র্যান্ড এবং সেই মিলার পার্টনাররা আমাদের সঙ্গে এখানে বসে আছেন। তারা হয়তো পরবর্তীকালে আপনাদের যে কোয়েশ্চেন আছে সেগুলো উত্তর দিতে পারবেন। আমরা খুবই আনন্দিত যে এই পশ্চিমবঙ্গের এই মিলাররা এই একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রবলেম নিউট্রিশনের ক্ষেত্রে, সেই প্রবলেমটা দূর করার জন্য আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে কাজ করছেন, এবং আমরা আশা করব আগামী দিনে আরো মিলার এর সঙ্গে এই প্রোগ্রামের সঙ্গে জুড়ে এবং ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড আটা যাতে আরো বেশি ভাবে কমার্শিয়াল রিটেল মার্কেটে অ্যাভেলেবেল হয়। কিন্তু এই যে প্ল্যাটফর্মটা, এতে কিন্তু দামি ব্র্যান্ড, কম ব্র্যান্ড, ছোট ব্র্যান্ড বলে কোনো ব্যাপার নেই। এটা আমরা আজকে এসেছি ফর্টিফিকেশনের জন্য। ফর্টিফিকেশন, আপনি নামি ব্র্যান্ডের ক্ষেত্রেও ফর্টিফিকেশনে যে উপকার পাবেন
আমাদের মতো ব্র্যান্ড ইউজ করে সেটাই পাবেন। আরো যদি মার্কেটে চলতি ব্র্যান্ড ইউজ করে ফর্টিফাইড যদি হয় তাহলে আপনারা কিন্তু সেম উপকার পাবেন। মার্কেট ডাইনামিক্স আছে, আজকে প্রত্যেকটা ঘরে একা একজনের পক্ষে সম্ভব নাকি প্রত্যেকটা ঘরে মানুষ পৌঁছেছে, তার জন্য একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হয়। হোলসেলার কেনে, হোলসেলার থেকে রিটেলার কেনে, রিটেলার থেকে আপনি কেনেন। কিন্তু ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আসাতে কনজিউমারের হাতে অনেক পাওয়ার এসে গেছে, ও চাইলে এখন নিজের ব্র্যান্ড, নিজের চয়েস ডাইরেক্টলি কিনতে পারে। হ্যাঁ, কিন্তু তার একটা লজিস্টিক কস্ট নিশ্চয়ই হয়। যেমন অ্যামাজন বা ফ্লিপকার্টে আপনি যখন কেনেন, তো ওখানে ওদের একটা লজিস্টিক কস্ট থাকে, তো ওই লজিস্টিক কস্ট অ্যাড হয়, কিন্তু একটা পাওয়ার তো মানুষের কাছে আসতেই কি, কিন্তু এটাই আমার বলা বক্তব্য।